একবারে মন দিয়ে শুনে নেবেন। রামকৃষ্ণদেব বলেছেন বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সবার কথা, এটা কারো কথা নয়, এটা সবার জন্য বোঝার কথা। বাচ্চাকে ছোট থেকে মাথাতে উঠিয়ে দেবেন তো বাচ্চা আপনার ঘাড়ে চেপে বসে থাকবে, আর বাচ্চাকে আপনি সোজা করতে পারবেন না। তা বাবা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, মা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে। আর বাবা যদি উল্টো পাল্টা কাজ করে বাচ্চা উল্টো পাল্টা কাজ করবে। বাবা যদি মদ খায়, যে বাবা মদ খায় তাকে বলবো মদ খাওয়ার পর বাচ্চার সামনে বসে বসে খাবে, কেন বলুন তো? বাচ্চাটাকে বলবে আমি খেলাম তুইও ভবিষ্যতে খাবি, সে খাবি। এটা আমি বলবো, যারা যারা মদ খান না তাদেরকে বলবো মদের বোতলটা নিয়ে বাচ্চার সামনে গিয়ে বসবেন, আপনার ছেলের সামনে নিয়ে বলবেন আমি খাচ্ছি তুইও ভবিষ্যতে খাস। তো এটা শেখাবেন আর কি। এইদিকে এইদিকে তাকান। আমি যখন মালার কথা বললাম আমি বলে বাচ্চা ছেলের মন রামকৃষ্ণ বলেছে কচি বাঁচের মতো, কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, মোটা হলে বাঁকবে না। কথাগুলো মন দিয়ে শুনুন, কাজে লেগে যাবে। আবার দেখবেন চাণক্য পণ্ডিত বলেছে বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। এ কথাগুলো কিন্তু শুধু হিন্দুদের নয়, এ কথাগুলো মুসলিমদের খ্রিস্টানদের জৈনদের সবার। এটা কারোর জন্য না, এটা সবার জন্য। কেন? এগুলো দিয়ে সবাই নিতে পারে, তবে কাজ আছে। আপনার শুনলে চমকে যাবেন, যারা এখানে মুসলমান ভাইয়েরা আছেন তারা শুনলে চমকে যাবেন। একজন কোর্টে চাকরি করে, হুগলি জেলার ছেলে, তার নাম নাজির। সে আমাকে ফোন করে করে বলে বাবা হরে কৃষ্ণ জয় নিতাই। বলে কেন? হ্যাঁ আপনার কীর্তন শুনে আমি মুসলিম হতে পারি, কিন্তু আমি সব ধর্মকে সমানভাবে সম্মান দিই, সব ধর্মের মানুষকে সমানভাবে সম্মান দিতে শিখেছি। এবং তিনি আমাকে বলেন এক সপ্তাহে যদি তাকে একটু হ্যালো আমি না করি তিনি খুব রেগে যান। তুমি কি ছেলেকে ভুলে গেলে বাবা? একবারও বলো না। আমার যে গাড়ি সারে 4 চাকা গাড়ি, সে মুসলিমের ছেলে, সে পর্যন্ত গাড়ি সারতে যাবার সময় আমাকে বলে জয় নিতাই দাদা ভালো আছেন তো? তার মানে কি তারা শিখে গেছে, জানতে গেছে যে যে ধর্মের লোক তাকে কিন্তু সেই ধর্মের সম্মান করতে হয়। মুসলিম দেখলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তার মানে কি? হ্যাঁ, ঈশ্বর তোমার মঙ্গল করুন আর ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই যে আমরা বলি ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম, এটা মানে কি? ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঘুরিয়ে আবার উনি বলছেন ঈশ্বর তোমারও মঙ্গল করুন। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি, অশান্তি নয় কিন্তু। ইসলাম কথাটার মানে হচ্ছে শান্তি। যারা শান্তি বজায় রাখে তারা ইসলাম ধর্ম বজায় রাখে, আর যারা অশান্তি করে তারা কোনোদিন ইসলাম ধর্ম বজায় রাখে না। হিন্দু সনাতন ধর্ম মানে কি? সনাতন মানে চির নতুন, এটাও শান্তি। যারা হিন্দুদের মধ্যে শান্তি প্রদায় করে তারা কিন্তু ধর্ম করে, আর যারা হিন্দুদের মধ্যে শান্তি চায় না, অনিষ্ট করে, অশান্তি করে, এরা কোনোদিন ধর্ম করে না। খ্রিস্টানদেরও তাই, জৈনদেরও তাই, বৌদ্ধদেরও তাই। সব ধর্মের একই কথা, কি? শান্তি। শান্তি বজায় রাখো। এ যদি কোনো মানুষ বুঝতে শিখেছে তবে সে অশান্তি করবে না। আর যদি সে ভেতরে মূর্খ হয়, জ্ঞান না থাকে, বিদ্যা না থাকে, ও আবার কাল থেকে চালু করে দেবে। কেন বলুন তো? ও তো জ্ঞান নাই, ও তো বিদ্যা নাই, ও তো চালু করে দেবে কাল থেকে আবার। কিন্তু যার বিদ্যা আছে, জ্ঞান আছে, যার চৈতন্য আছে, এই জন্য সবাই শোনা কোন মুসলিমদের জলসা যেখানে হয় সেখানে আমি যাই। কেন? ভালো ভালো বক্তারা ভালো ভালো কথা বলেন। আমি সেদিন এয়ারপোর্টে কলকাতা থেকে গান করে আসছিলাম, আমি আসাম গিয়েছিলাম। একজন মুসলিম বক্তা, বিখ্যাত মানুষ, খুব নাম করা মানুষ, তিনি মুখ ধুচ্ছিলেন, আমাকে এসে বলছেন আপনাকে তো আমি ইউটিউবে দেখেছি, ভালো ভালো কথা বলেন আপনি। আমরা ভালো ভালো কথা বলবো বক্তারা। উনি বললেন বক্তারা ভালো ভালো কথা বলবো তবে তো সমাজ ভালো হবে। কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন, বক্তাদের ভালো ভালো কথা বলতে হবে। বক্তাদের বিবাদের কথা বললে হবে না, বক্তাদের সুবাদের কথা বলতে হবে। সবাই আমরা ভাই ভাই হয়ে একসঙ্গে থাকতে পারি, সবাই ভাবে মিলিতভাবে থাকতে পারি, সবাই সবাইকে ভালোবাসতে পারি, সবার বিপদে যেন আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, এটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা বিবাদ করব না, আমরা সুবাদ করব। কে কতদিনের জন্য বাঁচতে এসছেন? চোখ মুজে দিলেই তো নিতাই গৌর হরিবল। আজকে রাত্রিবেলায় যদি সকাল হয় তবে আপনার চোখ খুলবেন, আর সকাল না হলে চোখ নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। এই যে চোখ খুললে সকাল, না খুললে পরকাল, সেই না মাথায় রাখবেন। কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে না, আসে, কিন্তু মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ভাই কে কতদিন বাঁচতে এসেছো? এই জীবনে থাকাকালীন কিছু ভালো কাজ করে দাও, ওপরাওলার কাছ থেকে আশীর্বাদ পাবে। ভালো কাজের ফল ওপরাওলা দেয়, আর খারাপ কাজের ফল ওপরাওলাও দেয়। এই জন্য ভালো কাজ করো, ওপরাওলার কাছে ভালো ফল পাবে। খারাপ কাজ করবে, ওপরাওলার কাছে খারাপ ফল পাবে। সবাই লক্ষ্য করুন, চাণক্যদেব বলেছে 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবেন ছেলে মেয়েকে, নইলে কিন্তু ছেলে মেয়ে বিগড়ে যাবে। আর যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরেত, মানে কি? ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। আমার কথা নয়, এগুলো চাণক্য পণ্ডিতের কথা। তাই মালার কথা যখন বললাম মায়েরা কিছু মনে করবেন না, মালা বদল হয় না, জোরে বলুন। এখনকার যুগে সবই তো নকল, না কি বলছেন? আগে লোকে ঘরে খেত, বাইরে পায়খানা যেত, জোরে বলুন হ্যাঁ না না। এখন বাইরে খায় আর ঘরে পায়খানা যায়, জোরে বলুন হ্যাঁ না না।
সবই উল্টো। নাকি নাকি বলছেন? যত দিন এইদিকে 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 সবই কিন্তু উল্টো। বিয়ের সময় দেখবেন যখন মালা বদল হয় তখন দেখবেন কাপড়টা দুজনে ঢাকা দেওয়া থাকে, আমার দিকে তাকান, কাপড় ঢাকা দেওয়া থাকে। তার মানে কি, মেয়েটি যখন স্বামীকে মালা পরায় ছেলেটিকে, তখন একটা শুভ দৃষ্টি হয়, তার দিকে তাকায়। আর ছেলেটি যখন মেয়েকে মালাটা পরায় তখন শুভ দৃষ্টি হয়, তার দিকে তাকায়। কিন্তু আমি গতকাল যেখানে গান গাইছিলাম আপনাদের এই পাশেই মালদাতে, এই 2 ঘন্টার রাস্তা, ওখানে একটা ছেলে বলছে, দাদা আপনার কাছে তাবিজ আছে? বলে কেন? আমার স্ত্রী বিয়ের পরে আমার দিকে তাকায় না, হরিনাম শুনতে যায় তাও খালি এইরকম করে। বললাম তাবিজ তো নাই। বললাম তাহলে কি তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলে হ্যাঁ ক্যামেরা ছিল, ওই বেটাই গন্ডগোলটা করে চলে গেছে। বলে কিরকম? আমার দিকে তাকান, যখন দেখবেন মালা বদল হয় তখন কি সুন্দর একটা প্রেমের দৃষ্টিতে মেয়েটি স্বামীর দিকে তাকাবে। যখন এই মেয়েটি স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, পাশন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে, শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? কার দিকে শুভ দৃষ্টি হলো? আর তাকায় না। না, আমি আপনাদের বলতে চাইছি কি, আসলটাকে ধরে রাখুন। আপনি মালা বদল করছেন, আসলটাকে ধরে রাখুন, কিন্তু নকলটা পরে আপনি ক্যামেরা করুন, কিন্তু আসলটা আগে করুন। সবকিছু কিন্তু আসল করি না, আমরা নকল করে যাচ্ছি। একটা প্রমাণ আপনাদের দিদি, এই যে মালা বদল হয় মায়েরা, এই যে হস্তবন্ধন হয়, জোরে বলুন হ্যাঁ না না। হস্তবন্ধন তো সবাই করেছেন, এর মানে কি? তার মানে কি বলছে? চিরকাল আমি তোমার সঙ্গে হাতে বাঁধা থাকবো, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি তোমাকে ছেড়ে যাব না। এই মালাতে যে এতগুলো ফুল, এই মালাটা রং কি? সাদা। তার মানে সাদা ফুলের মালা স্ত্রী স্বামীকে পরিয়ে বলছে, তোমাকে আমি শান্তি দিলাম, আর তুমি আমাকে সাদা মালা পরিয়ে আমাকে শান্তি দাও। সাদা হলো শান্তির প্রতীক, তাই সাদা কিন্তু সবাই অনেকেই পরে, দেখবেন সাদা পরে। যারা সাধুগুরু বৈষ্ণব হয় তারা সাদা পরে। মুসলিম সমাজে দেখবেন যারা খুব বড় মানে মসজিদের বড় বড় মৌলানা হয়, বড় বড় ভালো ভালো মানুষ হয়, তারা দেখবেন সাদা পোশাক বেশি পরে। দেখে নেবেন আপনারা, সাদা হচ্ছে শান্তির প্রতীক। সাদা সবসময় শান্তির লক্ষ্য দেয়। এই জন্য সাদা ফুলের মালা, কি শিক্ষা আছে প্রত্যেকটি কীর্তনে। সাদা ফুলের মালা মানে তুমি আমার শান্তি প্রদান করো, আমি তোমার শান্তি প্রদান করব। এর মধ্যে দেখবে একটা গোলাপ ফুল থাকে, তোমার আমার ভালোবাসাটা গোলাপ ফুলের মতো রঙিন হয়ে যায়। আচ্ছা, একটা মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দিচ্ছে? স্বামীটা বলছে যে আমার গলাতে এই ফুলের মালা, এতগুলো ফুল আমার আত্মীয় স্বজন, এর দায়িত্ব তোমাকে দিলাম, তুমি সম্মান রাখবে। আর তোমার গলায় এতগুলো ফুলে মালাতে ফুল, তোমার আত্মীয় স্বজনের দায়িত্ব আমি নিলাম, দুজন দুজনকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কি শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা! অদ্ভুত অদ্ভুত শিক্ষা দিচ্ছে মায়েরা। আমরা লীলার যেখানে ছিলাম, সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় একটা ময়ূরের পালক নিয়েছে। ওই ময়ূরের পালকটা যখন হাওয়াতে দুলছে তখন কিরকম লাগছে? ওই চোরা যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চোরা যেন মায়েরা, ডাকিতেছে। মালতী মধু কর মান, মান রে মালতী মধু করো মান, মান রে মালতী মধু কর মাল, মাল। মালতী মধু করো মান, মান মায়েরা, রে যেন মালতীর মালা নয় রে সখী, মালতীর মালা নয় রে সখী, মালতীর মালা নয় রে ও সখী, যেন মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়িয়াছে রে, মালতীর মালা নয় রে। মালা নয় রে সখী, মালতীর মালা নয় রে ওই যে সখী, মধুকরের মালা পড়িয়াছে রে, মালতীর মালা নয় রে সখী। মধুকরের মালা পড়ে গেছে রে, মালতীর মালা নয় রে ও সখী। মায়েরা, মালতী মধুকর মাল, মাল। মালতী মধু করে মালতী মধুকর মাল, মাল। মালতী মধু করো মান, ও মায়েরা, মান বলছে মধুকরের মালা পড়ে আছে, মানে প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে ভ্রমর আছে, একটা করে ভ্রমর। বলছে মালতীর মালা নয়, যেন ভ্রমরের মালা পড়ে আছে। ললিতা বলছে রাই তুই মিথ্যে কথা বলছিস, ভ্রমর ফুলের মধ্যে কতক্ষণ থাকবে? যতক্ষণ মধু থাকবে ততক্ষণ। আর তুই বলছিস ভ্রমরের মালা পড়ে আছে। বলছে না না, আসলে তার গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে সাত পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে সাত পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দিনী গন্ধে মেতেছে, অষ্টপদে সাত ওই যে পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদে সাত পেয়েছে। সবাই তাকান মায়েরা, এই প্রত্যেকটা ফুলের মধ্যে ভ্রমর রয়েছে। গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে। কি কি?
দুটো করকমল মানে হাত, দুটো কর চরণ কমল কটা হলো 4, একটা মুখ কমল কটা হলো 5, দুটো নয়ন কমল কটা হলো 7, আর একটা নাভি কমল কটা হলো 8। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়ে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্ধের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, মকরন্ধের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। কমকন্দের গন্ধ মেতেছে, অষ্টপদের স্বাদ পেয়েছে। মালতী মধু কর মাল মাল রে, মালতী মধু করো মাল মাল রে, মালতী মধু কর মাল মাল রে। আলোতে মধু করো মান মান রে। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা চূড়া আছে না, রাধারানী বলছে কোটি নেত্র নাহি দিল সবে দিল 2, তাহাতে পলক দিল কি হেরিব মুই। লিখে দিব ওরে বিধি রে, ওরে বিধি রে রে, তুই যে আমাকে দুটো নয়ন দিলি, এই নয়ন দিয়ে গোবিন্দের রূপ দেখে আমার শান্তি হয় না। এ হয় না। ওরে বিধি রে, তুই কোটি নেত্র নাহি দিলি সবে দিলি 2, তাহাতে পলকে দিলি কি হেরিব মই। তুই কেন আমাকে মিনের নয়নে দিলি না? মিন মানে কি? মিন মানে মা। আমার দুটো চোখ দিলি, আবার পলক কেন দিলি? আমি একভাবে চেয়ে দেখতাম, কিন্তু আমি তো একভাবে চেয়ে দেখতে পেলাম না। কেন মিনের নয়ন দিলি না? বিধি আমায় কেন মিনের নয়ন দিলে না গে? মিনের নয়ন দিলি না বিধি। কেন মিনির নয়ন দিলি না বিধি? আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলি না বিধি। আমি আপনাকে কৃষ্ণ দেখা কেন মিনের নয়ন দিলি না বিধি? অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলে না বিধি, অপলকে কৃষ্ণ কেন দেখিতাম, মিলে নয়ন দিলে না বিধি, কেন মিনির নয়ন দিলি না বিধি? আস্তে 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 আস্তে। অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন? যে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। খুব মাথায় রাখবেন। দেখবেন যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুড়ুর করে বাড়ে, আর বেটা হুড়ুর করে পড়ে। এই জন্য দেখবেন যারা বেশি আমিষ খায় তাদের রোগ বেশি আছে। আচ্ছা, যারা মাংস খান তাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, আমি বলতে চাই না কারা খান, একটা কথা বলবো। আচ্ছা মায়েরা যারা মাংস খান, বাবারা যারা খান, তাদেরকে বলবো আপনার আঙুলটা কাল সকালে একটু কেটে দেবেন, ঝোল করে খাওয়ার ব্যবস্থা করবো লোকের। দেবেন কি? আপনার আঙুলটা দেবার বেলাতে না করছেন, আর যাকে কাটছেন সে যখন ছটপট ছটপট করে কষ্ট পাচ্ছে, তার কষ্ট পাওয়া মাংসটা খাচ্ছেন, আপনি কি সত্যি সুস্থ থাকবেন? জোরে বলুন হ্যাঁ না না। হিন্দু সনাতন ধর্মে নিরামিষ খাবার কথা বলেছে, যুক্তি দেখিয়ে দিয়েছে। কি যুক্তি দেখিয়ে দিয়েছে? গরু কি খায়? জোরে বলুন, ঘাস খায়। ছাগল কি খায়? হরিণ কি খায়? ঘাস খায়। আচ্ছা দেখে নেবেন, বাঘ কি খায়? মাংস খায়। কুকুর কি খায়? মাংস খায়। এনিম্যাল প্ল্যানেটে দেখে নেবেন আপনারা, যে যখন একটা বাঘ একটা হরিণকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, যদি কোন রকমে হরিণটা প্রাণে বেঁচে যায়, ও কিন্তু দূর থেকে দেখে বাঘটা আর আসতে পারছে না, আর বাঘ কিন্তু দেখবেন খালি দেখে নেবেন আপনারা। বাঘ মাংস খায়, হাসপ্যাস হাসপ্যাস করে, কিন্তু দেখবেন হাঁপাচ্ছে খুব জোর, কিন্তু দেখবেন যিনি হরিণ এত ছুটছে, ওর কিন্তু কোনো হাঁপানি নেই, ও চুপচাপ তাকিয়ে দেখছে। তার মানে আমাদের এই গোটা সিস্টেমটা, এই শরীরের গোটা সিস্টেমটা মাছ মাংসের জন্য নয়। কেন? প্রমাণ দেখে নিন। ছাগল ঘাস খায়, পাতা খায়, ওর দাঁতের শেপগুলো দেখবেন। কুকুর বিড়াল মাংস খায়, ওদের দাঁতের শেপগুলো দেখবেন, দাঁতের সামনে দুটো বড়। কেন? ওরা ছিঁড়ে ছিঁড়ে মাংস খায়। আমাদের মধ্যে যারা মাংস খায় তারা আঙ্গুল দিয়ে দেখছে যে আমি মাংস খাই, তাহলে আমার দাঁতগুলো বড় হয়ে গেল নাকি। অনেকে দেখছে কি না, আপনার বড় হয় নাই, আপনার খাবার নয়, আপনি খাচ্ছেন কিন্তু বড় হয় নাই। একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে বসে আছেন, এখানে বলবেন না খাবো না, আর বাড়িতে গিয়ে দিব্যি খাবেন তা বললে হবে না। আমি বোঝাবো আপনাদের, কারো আঙুল কেটে দিতে কষ্ট হয়, আর কারো প্রাণ নিতে কষ্ট হয় না।
সে কত ছটপট ছটপট করছে, তারপর প্রাণটা বেরোচ্ছে, আপনি তার মাংসটা খাবেন, আপনি কি সত্যি সুখে থাকবেন? না, সুখে থাকবেন না। কেন? আমরা মাংসাশী প্রাণী নয়, আমরা তৃণভোজী প্রাণী, আমরা সবজি খাওয়ার লোক, আমরা কিন্তু কোনো মতেই মাংস খাওয়ার লোক নই। সবাই দেখবেন যারা মাংস খায় যে প্রাণী, তারা চেটে চেটে জল খায়, আর যারা দেখবেন চুমুক দিয়ে জল খায়, ওরা নিরামিষ ভোজী। আমরা চেটে চেটে জল খাই না চুমুক দিয়ে খাই? জোরে বলুন, বিচার করে বলুন কথাগুলো। আমার কথাগুলো বিচার করবেন, ভুল থাকলে আঙুল তুলে বলবেন যে আপনি ভুল বলছেন। আচ্ছা মায়েরা, মোটর সাইকেলে পেট্রোল ভরা হয়, যদি ডিজেল ভরা হয় তাহলে মোটর সাইকেলে কি অবস্থা হয়? ইঞ্জিনে ধোঁয়া বের হয়। তাহলে আপনার এখানে ডিজেল ভরার কথা, পেট্রোল ভরার কথা, ডিজেল ভরছেন, আপনার অবস্থা কি হয়? আপনি তো সব উল্টো পাল্টা করছেন। এবার আমি যে কথাগুলো বললাম আপনারা বিচার করবেন, এরপর কি করবেন। এবার আপনার হাতে আমি তুলে দিলাম, আপনি হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, বিশেষ বিশেষ দিন যদি আপনারা দেখেন যে আমি মাংস মাছ আমাকে খেতেই হবে, যদি মনে করেন আপনি আস্তে আস্তে ছাড়বেন, তাহলে এক কাজ করুন, অমাবস্যা পূর্ণিমার দিন খাবেন না, মহা অপরাধের ভাগী হবেন, বাড়িতে অশান্তি লেগেই থাকবে, শরীর সুস্থ কোনোদিন হবে না। একাদশী দিনে একাদশী পালন করতে কেউ যদি না পারে, অন্তত নিরামিষ করবেন। রামনবমীর দিনে নিরামিষ করবেন, জন্মাষ্টমীর দিনে নিরামিষ করবেন, রাধা অষ্টমীর দিনে নিরামিষ করবেন, বৃহস্পতিবার দিন গুরুবার আপনার সেই বাড়িতে অবশ্যই নিরামিষ হবে। যে বাড়িতে গুরুবার পালন করা হয় না, ওটা হিন্দুর বাড়ি বলে কোনোদিন পরিচয় দেওয়া যায় না। আপনি পরিচয় কোনো মতে দেবেনও না যে আমি হিন্দু বটি, কারণ আপনি বৃহস্পতিবার মানতে পারছেন না, আপনি আর কি মানবেন? আপনি গুরুবার মানতে পারলেন না, আপনি আর কি মানবেন? সবার কাছে নিবেদন রইল মায়েরা, অপরা একাদশী 8ই জ্যৈষ্ঠ কি করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, বম্বা মুহূর্তে স্নান করবেন, সকাল ভোরে কি করবেন? নতুন কাপড় পরবেন, না পারলে ধোয়া বস্ত্র পরবেন। আপনি কি করবেন? ফুল তুলে আনবেন। যখন ফুল তুলবেন গাছ থেকে, ফুলকে বলে তুলতে হয়, গাছকে এমনি এমনি হয় কিন্তু। আপনি ফুল গাছ থেকে ফুল গাছকে না বললে, ফুল তুললে ওটা চুরি করা হয়। তাহলে কি বলবেন? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। 1 2 নম্বর কথা, আপনি ফুল গাছকে থেকে যদি আপনি ফুল তুলবেন, এতগুলো কথা যদি বলতে না পারেন, আপনি প্রণাম করবেন, গলায় কাপড় দিয়ে হরে কৃষ্ণ মন্ত্র বলবেন, আপনি ফুল তুলবেন। এবার কি করবেন? অপর একাদশী দিনে সকালবেলায় একটা চৌকির উপরে, ছোট্ট চৌকির উপরে একটা লাল কাপড় দেবেন, রাধাকৃষ্ণের মূর্তি বা রাধাকৃষ্ণের ছবি ওখানে রাখবেন। একটা ঘট স্থাপন করবেন, তার মধ্যে আমের শকা দেবেন, ফুল দেবেন, তুলসী পাতা দেবেন, ভগবানকে তুলসীর পাতা দেবেন। আপনি অপর একাদশী দিনে তিল দান করতে পারলে খুব ভালো। আপনি ঘিয়ের প্রদীপ একাদশীর দিনে দেবেন, না পারলে তিল বা তেলের প্রদীপ দেবেন। এই যে মন্দির রয়েছে, যদি সোজা করে প্রদীপ দেয়, ভুল করছে কিন্তু, স্বাস্থ্য বিরুদ্ধ কাজ। মন্দিরে যদি কেউ সোজা করে প্রদীপ দেয়, আপনি বাড়িতে সোজা করে প্রদীপ দেন, আপনি ভুল করছেন। প্রদীপ সোজা করে নয়, প্রদীপ কেমন? ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে, সোজা করে নয় কিন্তু। প্রদীপটা কিন্তু এমনি নামাতে নেই, ওর নিচে ধান দিতে হয়, কিংবা গম দিতে হয়, কিংবা চাল দিতে হয়, তারপর নামাতে হয়। এগুলো সব এক একটা দৃষ্টান্ত আছে। আপনি যখন ভগবানকে আরতি দেখাবেন, আরতি দেখানোর সময় নিয়ম কিন্তু এরকম নয় কিন্তু। আরতি হচ্ছে ওং লেখা হয় না, ওং বাংলাতে যে ওং লেখা হয়, এই যে ওং, ভালো করে তাকান, আরতি একবারে হিসাব করা ওং, এই যে ওং, এই যে ওং, আরতির নিয়ম হচ্ছে এরকম এরকম। ওং যে লিখছেন বাংলায়, এরকম কিন্তু আরতি। মাথায় রাখবেন, ভগবানকে যখন আপনি দীপ দেখাবেন, আরতি দেখাবেন, ভগবানের চরণে 4 বার, নাভিতে কবার 2 বার, আর মুখমণ্ডলে কবার 3 বার, গোটা শরীরে চরণ থেকে মাথা পর্যন্ত 7 বার ধূপ দেখাবেন। কবার? চরণ থেকে মাথা পর্যন্ত 7 বার ধূপ দেখাবেন। অনেক অনেক নিয়ম আছে, নিয়ম বলতে গেলে রাত্রি শেষ হয়ে যায়, সংক্ষেপে বলে গেলাম মায়েরা। অপরা একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারে খুব ভালো, যদি নির্জলা না করতে পারে তাহলে ফল খেতে পারেন, সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন, তবু কিন্তু একাদশী আপনারা করুন। সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবানের হাতে কি আছে? বাঁশি। মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করু গান, গান রে মুরলি করু গান, গান রে মধুর মুরলি করো গান, গান রে বলে মধুর মধুর গান করে রে, 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 মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে, ওই যে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে, মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি সুরে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি করু গান, মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করু গান, গান। মধুর মুরলি করো গান, গান রে। এই বাঁশিটি, এই বাঁশি হলো মা সরস্বতী। এর ব্যাখ্যা করতে গেলে সময় লাগে, আমি সংক্ষেপে বলে দিলাম। বাঁশি হচ্ছে মা সরস্বতী। আবার কি বলছে? ভগবানের হাসিটা কেমন? মধুর। আহা মায়েরা,
মধুর মধুর হাসছে কিরকম, ভগবানের হাসিটি কেমন? এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু হাসি রে মধুর মধুর মৃদু হাস। মধুর মধুর মৃদু হাত রে। আমি একটা কথা বলছি তারপর আপনারা হাসছেন, তাই তো? কিন্তু ভগবান কি করে কথা বলবার আগে হাসে, দেখুন ছন্দগুলো। এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস। হাস রে মধুর মধুর মৃদু হাসি রে মধুর মধুর মৃদু হাস। আজি মধুর মধুর মৃদু হাত রে। পদকর্তা বলছে হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে খুশি হাসি বলে যেন নয় রে হাসি। হাতি বলে যেন নয় রে হাত। তবে কি, তবে কি? কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। গুণবতীর গলা ভাসে হাসি বলে যেন নয় রে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। কুলবতে গলায় ফাঁসি, হাতি বলে যেন নয় রে হাতে। মধুর মধুর মৃদু হাস। হাস রে মৃদু হাসি হাসি রে মধুর মধুর মৃদু হাস। মধুর মৃদু হাত রে। এই তিলকটা দেখলাম, তিলকটা কিরকম দেখলাম? টলমল অলকা। সবাই সবাই মায়েরা দর্শন করুন তিলকটা কেমন দেখলাম। টলমল অলকা, তিলক মুখ ঝলক, টলমল অলকা, তিলক মুখ ঝলক, উজ্জ্বল অলকা মুখ ঝলক। আখি ধন আধা নান, আরে কিবা আখি ধন আধা নান, আরে আখি ধন আধা নান, আরে কিবা মুখে ধন্যবাদ আরে কেবা। ললিতা তিলক ঝলমল 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 করে, তিলক ঝলমল ঝলমল করে ঝলমল 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 করে, তিলক ঝলমল ঝলমল করে। যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে, আমার যুবতী কোন ঝলমল করে তিলক ঝলমল 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 করে যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে, যুবতীর কোল ঝলমল করে ঝলমল 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 করে। ওকে ছন আধানান, আরে কিবা ভাবতে ছন ভাইরা, এই তিলকের জায়গাতেই রাখতে হবে, সময় শেষের দিকে আসছে বলে। আচ্ছা আপনারা তিলক করেছেন যারা, হরে কৃষ্ণ, আপনারা তিলক যারা করেছেন আঙ্গুল দিয়ে দেখবেন, তিলকগুলো যারা করেছেন একটু দেখবেন আপনার আঙ্গুল দিয়ে তিলকটা কি সুন্দর লাগছে স্পর্শ করলে, আর আয়নাতে দেখবেন তিলক কেমন লাগছে। তবে তিলক যারা করছেন তাদের একটু বলে দিই, একবারে সুন্দর কথাগুলো শুনবেন। তিলক কিন্তু সবাই করবেন। তো অনেকে প্রশ্ন করবে তিলক তো করবো কিন্তু বাজারে খেতে পাবো না, না কি বলছেন? তিলক করে খেতে পাবো না। কিন্তু একটা কথা, আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, সে প্রত্যেকদিন তিলক করে মালা করে, তো পাশের বাড়ি 5টা মেয়ে বলে, বাবা রে হারাধনের বই কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগেই পেয়ে যাবে বোধহয়। এইটাই আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একজন ধর্ম করবে আর একজন তার পেছনে লেগে যাবে যাতে করতে না পারে। সবাই রাখুন, তিলক আপনারা সবাই করবেন, সবকিছু খেতে পাবেন কিন্তু তিলক করতে পারবেন, সেরকম একটা নিয়ম কি সবাই রাখুন। হাতের মধ্যে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে জল তিলক করবেন, কেউ দেখতে পাবে না কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা খাবেন খাবেন, স্নান করার পর অন্তত কপালে জল। আরে স্কুলে আগে ভর্তিটা হন তবে তো আপনি পাস করার কথা ভাববেন, আগে ভর্তি হলেন না, আগে লাইন দেন তবে তো ডাক পাবেন, লাইন দেবেন না আর ডাক পাবেন তা বললে হবে। শুনে নিন, ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে তাকে জিজ্ঞেস করবেন একটা তিলক দিয়ে দাও তো, তিনি কিন্তু এই আঙ্গুলে তিলক দেবেন।
যদি এই আঙ্গুলে তিলক দিচ্ছেন তাহলে ঠিক দিচ্ছেন, আর যদি অন্য আঙ্গুলে তিলক দিচ্ছেন তাহলে সম্পূর্ণ ভুল দিচ্ছেন। উনি শাস্ত্র পড়েন নাই। যিনি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ তাকে বলবেন সিঁদুরে ফোঁটা একটু দিয়ে দাও তো, দেখবেন ফোঁটাটা কিন্তু সবসময় এই আঙ্গুলে দেবে। যদি অন্য আঙ্গুলে দেয় তাহলে সম্পূর্ণ ভুল করছে। আপনি তিলক করছেন, আপনার পাশে একজন বললো বাবা একটু ফোঁটা দিয়ে দাও তো, সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, বাড়ির পাশে কেউ মারা গেছে, তার কপালে একটা তিলক করতে হবে। আপনাকে তর্জনীতে তিলক করতে হবে, এই আঙ্গুলে তিলক করতে হবে, মাথায় রাখবেন। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে করবেন, সাধুগুরু বৈষ্ণবকে করবেন। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? মাথায় রাখবেন। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? এই আঙ্গুলে তিলক করবেন মায়েরা, না না, এই আঙ্গুলে তিলক করবেন নিজেকে, এই মধ্যমাতে করবেন, নিজেকে তিলক করবেন। আর এই আঙ্গুলে ভগবান শ্রীকৃষ্ণকে আর গুরুদেবের চরণে করবেন। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা জানেন যে গুরুমন্ত্র নেওয়ার সময় এই আঙ্গুলটা কিন্তু ব্যবহার করা হয়। এই জন্য এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। তাই সবাইকে বলবো, তুলসী পাতা দেবেন গোবিন্দকে, এই আঙ্গুলটা আস থাকবে। একটা বাতাসা দেবেন গোবিন্দকে, এই আঙ্গুলটা আস থাকবে। ভগবানের যাবতীয় কাজ যা করবেন তা কিন্তু এই আঙ্গুলে করবেন। আর এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাই তিলকের কথা আপনাদের বলে গেলাম। তবে মায়েরা গলায় তুলসীর মালা কিন্তু একটা করে নেবেন। যারা তুলসীর মালা নেবেন, মনে একজন বলছে দাদা এখন তুলসীর মালা নিলে কোনো অসুবিধা নেই, সব কিছু খাওয়া যায়। বললাম বুঝতে পারলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা। বলে কেন? রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু প্যাঁচেতেই পড়বেন। তাই মালা আপনারা পড়বেন। যদি মনে করেন যে তুলসীর মালা নিয়ে নিরামিষ খেতে পারবো না, তাহলে এক কাজ করবেন, একটা বেলের মালা নেবেন। আরে বাবা, সাইকেলে চাপতে গেলে প্রথমে তো হাফ পেটেলে চাপতে শিখতে হয়, তারপর তো সিটে চাপবেন। আগে বেলের মালা পরে হাফ পেটেলে যান, তারপর আপনি সিটে চাপবেন। সবার কাছে নিবেদন রইল, আরো জোরে বলুন, जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? আরো জোরে বলুন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, ধীরে, কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ হয়, আর কোটি কোটি যুগ ধরে যদি কেউ ভজনা করে, সমস্ত তার বিফলে যায়। কৃষ্ণ নিজের মুখে বলছেন আমাকে যদি কেউ কিনতে চায়, কোনো পয়সা পাতি লাগবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যাবে। তা যদি কৃষ্ণের নিজের মুখের কথা হয় যে রাধে রাধে বললে বিনামূল্যে কেনা যায়, তাহলে জোরে জোরে একবার বলতে হবে। কি বলবেন? জোরে বলুন। এই সুরটা যেন এরকম হয়, রাধে রাধে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। কাল সকালে ঘুম থেকে উঠে একজন একজনকে দেখে কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলুন। আপনার শুনলে চমকে যাবেন। বৃন্দাবনে কেউ যদি যান, টোটো অটো রিক্সা আপনি চাপবেন, যদি রাধে রাধে না বলবেন চাপতে দেবে না, কিন্তু পরিষ্কার কথা। আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেবেন, কিন্তু রাধে রাধে বলবেন না, চাপতে দেবেন একবার 100%। এমন সঠিক সিদ্ধান্ত দেখুন, এরকম সিদ্ধান্ত থাকতে হবে। টোটো চলে যাচ্ছে, রাধে রাধে বলবেন, তবে চাপতে দেবো, নইলে চাপতে দেবো না। কত কঠিন সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্তে আসতে হবে, পরিষ্কার কথা। কেন? রাধে রাধে বলবেন, তারপর চাপতে দেবে। এবার যদি কেউ বলে 50 টাকা দেবো, ওটা বলবো না, তোমাকে চাপাবো না, রাধে রাধে তোমাকে বলতে হবে। তাহলে মায়েরা, সেই লোকটা টোটোতে যদি সারাদিন কেউ রাধে রাধে না বলে, কেউ যদি না চাপে, তা চলবে কি করে? ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, যদি কেউ রাধে রাধে না বলে, তোমার টোটো যদি না চলে, না চলুক, সারাদিনে খরচা আমরা দেবো, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপাতে দেবে না। তাই সবার কাছে নিবেদন রইল, কাল সকালে একজনকে একজন হ্যালো করবেন। কি বলবেন? জোরে বলুন। একজন একজনকে হ্যালো না বলে কি বলবেন? সকাল থেকে কাল হ্যালো বলবেন না, কিন্তু কি বলবেন? রাধে রাধে। সবার মনে থাকবে কিন্তু, রাধে রাধে। ও পাশ থেকে যদি বলে বাবারে কবে থেকে ভক্ত হয়ে গেলি, বলে আজ থেকে শুরু হয়ে গেলাম, একবার 10 বার বলতে বলতে দেখবেন রাধে 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 রাধে। ও যদি না বলে না, একবার রেগে বলবে রাধে রাধে, রেগে বলবেই দেখবেন। ও যদি একবার রেগে রেগে ফেসে যায় না, ও কিন্তু একবার বলবে। জোরে বলুন, রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, প্রেম সে বলুন, জোর করে বলুন। হ্যাঁ, চলুন আমরা বৃন্দাবনে যাই গেটের মধ্যে মোটরসাইকেল সবাই মিলে। বলে দেন হ্যালো। হ্যাঁ, গেটের মধ্যে মোটরসাইকেল সাইকেল রেখেছে, গেটের মধ্যে যারা মোটরসাইকেল সাইকেল রেখেছেন তারা সরান। গেটের মধ্যে যারা মোটরসাইকেল বা সাইকেল রেখেছেন তারা অবিলম্বে মোটরসাইকেল সাইকেল সরান। কত অসুবিধা হচ্ছে, যা আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে সবার কাছে। মায়েরা সবাই চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতিজা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी।
বলে দিই আপনাদেরকে, এ কোথায় কে কি বলছে ওইদিকে তাকাবেন না, কোথায় কে কি বলছে ওইদিকে তাকাবেন না। যারা বদমাইশ লোক হয়, অসভ্য হয়, তারা কীর্তনা আসরে পাশে কোথাও চিৎকার চেঁচামেচি গন্ডগোল করে, কিন্তু আপনারা সভ্য মানুষ, ভক্ত মানুষ, আপনারা কিন্তু কোনো মতেই কারোর দিকে তাকাবেন না। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমাদের একজন ইংরাজি টিচার ছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ বাবু, মুসলিম ছিলেন। তো তখন আমরা জানলা থেকে দেখতাম বাইরে কেউ ঝগড়া করছে, তখন উনি আমাদেরকে বলতেন, যাদের কাজ নাই তারা ঝগড়া করে, ওই দিকে তাকাও না, নিজের কাজ করো। কত দামি কথা বলছেন। ওই যাদের কোনো কাজকর্ম নাই তাদের দেখবেন সংসারে উন্নতি নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে, ওদের দিকে তাকাবে না, নিজের কাজ করো, নিজেকে সামলাও, নিজেকে বড় হও, পাশের দিকে তাকাইও না, তোমার ছেলে মেয়েকে বড় করো, সংসারটাকে সুন্দর করো, ও বিবাদ নয় সুবাদ করো, ভালোভাবে বাঁচতে শেখো, মাস্টার মশাই বলতেন। তাই ভালোভাবে সবাই মিলে একসঙ্গে সবাই চলো রে মন বৃন্দাবন ধাম, বাজা মন রাধে রাধে মন, চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, চলো মন চলো মন চলো মন বৃন্দাবন ধাম। চলো মন বৃন্দাবন ধাম। রে বিজা রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা বিহারি, मिलेंगे कुंज बिहारी। मिलेंगी राधा बिहारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ओ सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ओ सब धाम से देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी। तेरी पूर्ण होगी गंगवती मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा रानी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा रानी। चलो मन वृंदावन धाम। हो चलो मन वृंदावन धाम। जा राधा मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा बिहारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा बिहारी। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थने से प्रार्थना से जन्म में नहाए, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ तत् करते, ओ देखो तत् करते, देखो तत् करते जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। पुनर्भाग्य क्या? हो तेरी पूरन होगी कामरति जा मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। चलो न वृंदावन रति जल
সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড়টা নিন। আজকে লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। একটু মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন। হরে কৃষ্ণ। একদিন বেরিয়ে অবসানকালে রাধারানী যমুনায় জল আনতে গেছেন। হ্যাঁ, একদিন বেরিয়ে অবসানকালে রাধারানী যমুনাতে জল আনতে গেছেন আর গোবিন্দের রূপ দর্শন করেছেন। সবাই দর্শন করুন। আর যখন রাধারানী রূপ দর্শন করছে, সোনার কলসি কোলে নিয়ে গেছে, যমুনায় জল আনতে গেছে, সবাই মিলে দর্শন করবেন। দর্শন করার সময় উলুধ্বনি দেবেন। রাধারানী হচ্ছে রাজার মেয়ে। রিভাবটা একটু দাও, মাইকে রিভাবটা একটু দাও। রাধারানী হলো রাজার মেয়ে। যমুনায় সোনার কলসি নিয়ে জল আনিতে। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন রাখলাম, এই সময়টা আপনারা সবাই স্তব্ধ থাকবেন। এই সময়টাতে কেউ পাশাপাশি পারাপার করবেন না। এই সময়টাতে আপনারা মনগুলোকে এক রাখুন, আপনাদের গৌর গোবিন্দের কৃপা অবশ্যই হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে সোনার কলসি রে, আমি গোবিন্দের রূপ দর্শন করিলাম। সোনার কলসি কখন জলে ভেসে ভেসে গোবিন্দের চরণের সামনে গিয়ে দাঁড়িয়েছে কেউ জানে না। মায়েরা, সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো, এই জগতে কেউ যদি হরে কৃষ্ণ, এই জগতে কেউ যদি রাধারানীর সঙ্গ করতে পারে, তবে আমার মতো গোবিন্দের চরণ লাভ করতে পারে। কলসিটা বলছে, আমি যদি রাধারানীর সঙ্গ পেয়ে গোবিন্দের চরণ পেতে পারি, তা তোমরা রাধারানীর নাম করতে করতে গোবিন্দের চরণ পাবে না কেন? মায়েরা, সোনা হারানো ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলুন আপনারা, জোরে বলবেন, জোরে বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি। সোনা হারানো ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। তারপর সোনার কানের হারিয়ে গেলে পারা যায়, আবার সোনার কলসি হারিয়ে গেছে। শাশুড়ির নাম কি? জটিলা। ননদিনীর নাম কি? কুটিলা। একদিকে বাঘিনী, একদিকে সাপিনী। হঠাৎ হতভাগিব, হতচ্ছাড়ি কোথাকার, সোনার কলসি তুই কোথায় হারিয়েলি? রাধারানীর মনে কোনো কথা নাই। রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে রাধারানী কি করেছিল? কি করেছিল মায়েরা? ওগো যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলো বিনোদিনী। ওগো যমুনা যাইয়া আমি শ্যামের দেখিয়া ঘরে যাইল বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। আজ যমুনা
আজ শ্যামের দেখিয়া ঘরে যাইল বিনোদিনী ও যে বিরলে বসিয়া ভাবিয়া ভাবিয়া বিরলে বিরলে কান্দিয়া কান্দিয়া রাজধানী অগবিন দিনী আমি বিরলে বসি কান্দিও কান্দিও ভাবিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওটার বিরলে বসিয়া আজ কাঁদিয়া কাঁদিয়া ও যে ভাবিরে বসু পানি ভাবে শ্যামল মায়েরা হেন কালে তথা আইলো ললিতা শ্যামে দেখা হেন কালে তথা আইলো ললিতা রাই দেখি বারো তরে গো হেন কালে তথা ও যে হেন কালে তথা আইলো ললিতা রাই দেখি বারো তরে গো ধন কালে তথা আইন ললিতা রায় দেখি ভারতরে মায়েরা ললিতা বিশাখা যখন রাধারানীকে দেখতে এসছে তখন তোকে তাকান রাধারানী চোখের জলে ভসে কাঁদছে এই রাই এই কি হয়েছে রে তুই কাঁদছিস কেন তখন সঙ্গে সঙ্গে রাধারানী বলছে আমার শাশুড়ি মা আমাকে গালাগাল দিচ্ছে বলে কেন আমি নাকি সোনার কলসি হারিয়ে ফেলেছি বলে সঙ্গে সঙ্গে রাধারানীকে ললিতা বিশাখা বলছে হ্যাঁ রে রাই তোকে কেউ চিনুক আর না চিনুক আমরা চিনি তোর বাবা হলো বিষভানু রাজা ইচ্ছা করলে 10টা সোনার কলসি তোকে দিতে পারে কিন্তু তুই আমায় বল সোনার কলসি কেমন ভাবে হারালি কেউ যদি জল আনতে যায় কেউ যদি পিতলের কলসি নিয়ে যায় তবে মাটির কলসি ভুলে যায় কেউ যদি রূপোর কলসি নিয়ে জল আনতে যায় তবে পিতলের কলসি ভুলে যায় কেউ যদি সোনার কলসি নিয়ে জল আনতে যায় তবে রূপোর কলসি ভুলে যায় তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা হারালি রাধারানী কেঁদে কেঁদে বলে ললিতা রে বিশাখা রে কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম বেলিয়ে বসানে গোবিন্দের অপরূপে নয়নে দিয়ে আমি আমার সোনার কলসি ভাসাই এসেছি বটে কিন্তু গোবিন্দের রূপে নয়নে দিয়ে আমি আমার নয়নে কুম্ভ ভরে এনেছি হরিব বিশাখা বেলিও সকালে যমুনায় জলে আনতে গিয়ে কৃষ্ণের রূপে সাগরে নয় ললিতারে নয়ন কুম্ভ ভরে
নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি ও জয় জয় গোবিন্দের রূপী নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দের রূপী নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দের রূপী নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরে ললিতা রে, চোখ দেখেছে গোবিন্দের রূপ, যে দেখেছে সে বলতে না রে, আর যে বলতে পারে সে আবার দেখতে না রে। আমার নয়নে গোবিন্দের রূপই দেখেছি, কিন্তু মুখ দিয়ে বলা যায় না, তবে যেটুকু বলছি আমি সেইটুকু শোন। আমি কি দেখলাম জানিস? বলে কি দেখলি? আমি হঠাৎ যমুনার কূলে তাকিয়ে দেখলাম ও মুখমণ্ডল জিতি শারদ সুধা ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর ও মুখমণ্ডল জিতি শারদ সুধা জয় মুখমণ্ডল তিথি শারদ সুধা কর তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণ তোমার তনু রুচি তনুরুচি তনুরুচি তরুণত তরুণত মান তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণ তরুণ তোমার রে তনরতি তনরতি তরুণত তরুণত মানিরে অমোখ মণ্ডল জিতি শরদ সুধা কর মণ্ডল তিথি শারদ সুধা কর। মায়েরা, আচ্ছা লক্ষ্মী পুজোর পর একটা চাঁদ হয়, ওই চাঁদটার নাম কি জোরে বলুন? পূর্ণিমার চাঁদ। শরৎকালের পূর্ণিমার চাঁদ দেখেছেন? অন্য সময় এই যে এই যে এই যে কান খোঁটালে হবে না, কানটাকে পরিষ্কার করে রাখতে হবে। সামনে বসবেন, দেখবেন বেঞ্চে স্কুলের সামনে কারা বসে? বুদ্ধিমান ছাত্ররা বসে। না না, যারা পেছনে বসছেন তারা বোকা তা নয়। সামনে যাদেরকে বসতে হয় তাদের পাকা থাকতে হয়, কিন্তু তার সামনের গুলো যদি পাকা থাকে না, সামনে যদি ইঞ্জিনটা ভালো চলে তাহলে পেছনে বগিগুলো ভালো যায়। আর সামনের ইঞ্জিন যদি খটোমটো করে, পেছনের বগি কিন্তু খালি উল্টো পাল্টা করে। এই জন্য সামনে যারা বসে আছেন, এই সামনে তাদের কাছে নিবেদন রইল, পেছনের দিকে তাকান, ওরা কিন্তু শান্ত হয়ে বসে আছে। আর সামনে যারা বসে আছে তারা মাঝে মাঝে খালি, হ্যাঁ আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন একজন একজনকে বলছে, দিদি সামনে বসো না। বলে কেন? পা মেলে বসতে পাবে না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবে, সময় মতো পালাবার চান্স পাবে। ওই জন্য যারা চালাক পার্টি হয় তারা শেষে বসে। না না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে বলেছি। সবাই তাকান। ও মায়েরা, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো মানে কি? শরৎকালে চাঁদের চাইতে আমার গোবিন্দের বদনটা সুন্দর। আর আমার গোবিন্দের শরীরের দিকে তাকালাম, যেন মনে হচ্ছে তমাল গাছ। হঠাৎ দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে, যেন তোমার গাছে চাঁদ উঠেছে, তমাল গাছে চাঁদ উঠেছে। যেন তোমার কাছে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ ওরে ললিত উঠেছে। যে এখনি দেখিয়ে না, ও যে দেখে নয়ন সফল হলো, এই এখনই দেখে আরে দেখে জীবনে সফল হলো, এখনই দেখে আরে দেখে যেন সফল হলো তোমার কাছে চাঁদ উঠেছে। আবার দেখলাম মাথাতে একটা চূড়া রয়েছে, সেই চূড়ার মধ্যে একটা পাখির পালক রয়েছে। এই যে এই যে এই যে গোবিন্দের মাথায় যে চূড়া রয়েছে তার মধ্যে একটা পাখির পালক রয়েছে। কাকের না কোকিলের? জোরে বলুন, জোরে বলুন। ময়ূরের? যাক ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমার জানা ছিল না। ময়ূরের পালক ছিল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। পদকর্তা বলছে দেখো দেখো, চোরা চারু ধ্বনি শ্রীখণ্ডক মন্দির আজ চোরা
ননি দেখে যে এলো আরে কি বলবো ললিতা রে আজ চোরা বাবা 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 শ্রীখণ্ড কম জিত ও যে মালতী মালতী মধুকর মালে দেখলাম মালতী মালতী মধুকর মা ও যে মালতী মালতী মধুকর মাল দেখলাম মালতী মালতী মধুকর ও যে সে কেন গো চূড়া বাঁধে আজ সে কেন গো চোরা বাঁধে কেন গো চূড়া বাঁধে কেন গো চোরা বাঁধে ও যে সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগৎ সে কেন গো চোরা বাঁধে সহজ রূপে জগৎ সে কেন গো চোরা বাঁধে কেন গো চোরা বাঁধে আজ মালতে মালতে মধুকর মা এই যে যেন মধুকরের মালা পড়ে আছে রে আমার মধুকর মালা পড়ে আছে রে মধুকরের মালা পড়ে আছে রে মধুকর মালা পড়ে আছে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে দেখিলাম মালতীর মালা নয় রে সখী মধুকর মালা পড়ে আছে ও রে যে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে দেখো মালতীর মালা নয় সখী মধুকরের মালা পড়ে আছে আমার দিকে তাকান ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা ময়ূরের পালক ছিল জোরে বলুন হ্যাঁ না না জোরে বলুন যারা হাই তুলছেন তারা বলুন হ্যাঁ না না জোরে বলুন হ্যাঁ আচ্ছা এই দিকে তাকান ময়ূর পুচ্ছ ছিল তাই তো আচ্ছা ময়ূরের পালকটা কেন নিল কৃষ্ণ কেন কাকের পালক নিল না কোকিলের পালক নিল না ময়ূরের কেন নিল খুব যুক্তি আছে কিন্তু আপনি রূপ গান শুনবেন রূপের ব্যাখ্যা আছে আর রূপের ব্যাখ্যা করতে গেলে সময় অনেক দরকার হয় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি ছোট ছোট করে আপনাদের বুঝিয়ে দিই যে যেখানে বসে আছেন মায়েরা এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল তেতা যুগে রামচন্দ্র কত বছর ধরে বনবাসে গিয়েছিল যেটা বলুন 12 বছর নাকি 14 বছর যাক, আপনারা জানেন খুব খুশি 14 বছর যেন বনবাসে গিয়েছিল তাই তো আচ্ছা সীতাকে রাবণ হরণ করে গেল নিয়ে গেল একটা পাখি বাধা দিয়েছিল পাখিটার নাম কি জোরে বলুন জটায়ু রাবণ জটায়ুর কি করলো ডানা কেটে দিল আর জটায়ু ছটপট 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 করছে রাবণ রামচন্দ্র চিৎকার করে বলল জটায়ু তোর এই অবস্থা কে করলো জটায়ু কেঁদে কেঁদে বলল প্রভু রাম আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না তবে দেখো দেখো রাম আমার শরীরের অবস্থা খারাপ আমার ডানা রাবণ কেটে দিয়েছে আমি আর বাঁচব না রামচন্দ্র বলল জটায়ু তুমি আগে বলো তুমি কি চাও তুমি তো আর বাঁচবে না মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি জটায়ু কেঁদে কেঁদে বলল প্রভু রাম যদি মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা হয় তবে একটা ইচ্ছা আছে কি যেন জন্মে জন্মে তোমার চরণে নিতাই গৌর হরি বল বলে সেবা করতে পারি ভগবান বললেন রামচন্দ্র বলল জটায়ু এই যুগে তো হবে না আগামী দাপরে আমি কৃষ্ণ হব তুমি হবে ময়ূর পাখি তোমার পালক আমি মাথায় নেব আর তোমার পালক মাথায় নিয়ে আমি তোমায় সঙ্গে রাখব মায়েরা
এখানে একটা প্রশ্ন আছে, ময়ূরের পালক মাথায় রইল আর নূপুর রইল গোবিন্দের চরণে। নূপুরকে ময়ূরের পালক বলছে, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। নূপুরে বলল, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে কে বড় লোক কে ছোট লোক এর বিচার কিন্তু তুই করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া করলে মাঝখানে একজন বিচার করে কিনা? যখন দুজনের মধ্যে ঝগড়া হয় তখন মাঝখান থেকে একজন বিচার করে। বাঁশি তখন কেঁদে কেঁদে বলল, ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুরে রে, তুই যদি শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস তবে গোবিন্দের চরণে পেয়েছিস। নূপুরের আনন্দ ধরছে না, নূপুরে জিতং 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 বাজে, যেতাম 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 জিতং 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 বাজে, জিতং বাজে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, নপুরি গোবিন্দের রাঙা চরণ পেয়ে যেতাম 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। গোবিন্দ রাগা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাগা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাগা চরণ নপুরি আর আনন্দ ধরে না রে। জিতং বাজে। ভাইরা, আপনারা গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলুন, আর একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কোনটা বলবো ঠিক পাচ্ছি না। না না, কি কি ভালোবাসেন জোরে বলুন। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না, তাই তো? সেই জন্য চরণটা ভালোবাসেন। আচ্ছা মায়েরা, সবাই লক্ষ্য করুন, ময়ূর পালকটা ডান দিকে রইল না, সোজা রইল না, বাম দিকে রইল কেন? ময়ূর পুচ্ছ জানে, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো। ময়ূর পুচ্ছ নূপুরকে বললো, নূপুর রে, এতদিন আমার অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় ছিলাম, তুই চরণে ছিলি, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণে ধুলো মাখিস, আমি তো গোবিন্দের চরণে ধুলো মাখতে পাই না। সুযোগ যখন পেয়েছি, গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে, ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বললো, আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা ওরায়ে দিবি নিতাই গৌর। আরে আমি মাথা পেতে ধারণ করব, দেবী দেবী ধুলা ওরায়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা ওরায়ে দিবি, মাথা দিবি দিবি ধুলা ওরায়ে দিবি, মাথা পেতে ধারণ করবো, দিবি দিবি ধুলা ওরায়ে আমি দিবি। মাথা পেতে ধারণ করবো। দেবে ধনা ওরাইয়ে দিবি। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। ময়ূর পুচ্ছ সোজা থাকলে গোবিন্দ বদন দেখবে, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবে, আর বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবে, তার সঙ্গে রাধা বদন দেখতে পাবে, রাধা বদন দেখিতে পাবে, রাধা বদন দেখতে পাবে। রাধা বদন দেখতে পাবে, তাই তো বামে হেলে রইবে, রাধা বদন দেখতে পাবে। তোর তাই কাই তো গানে হেনে রবে, রাধা রাধা বদন হরি হরি দেখিতে বল। পাবে, তাই তো বামে খেলে রইবে, রাধা বদন দেখতে পাবে, তাই তো বামে খেলে রইবে, রাধা বদন দেখতে পাবে, রাধা বদন দেখতে পাবে। সবাই মিলে বলুন, রাধা রানী কি? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? খিদে পেয়েছে কি? পরীক্ষা হলো যে কি করছেন। আবার যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি? আচ্ছা, ভগবানের রূপ দেখতে গেলে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি বলুন তো? আপনারা কারা কারা ভগবানকে দেখতে চান? আপনারা হাত তুলবেন, আমি আজকে ভগবান দেখাবো, তবে ছাড়বো। হাত তুলুন, কারা কারা ভগবানকে দেখবেন? সবাই দেখবেন।
কেউ বাকি নেই? আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা, যারা যারা হাত তুললেন ভগবানকে দেখবেন বলে, তা ভগবানকে আমার ঘরে ছেড়ে যে আপনাকে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন যে ভগবানকে দেখাবো বললেন কেন? আমি যখন আপনাদের বলেছি ভগবান দেখাবো, কথা দিলাম ভগবান কিন্তু আপনাদের দেখাবো। হাত তুলুন। ভগবান কারা কারা দেখবেন? হাত তুলুন। আচ্ছা আচ্ছা মায়েরা, ভগবান দেখবেন বলে হাত তুলেন। একটা কাজ কাল সকাল থেকে করবেন, আপনাদের ভগবান দেখা হবে। কি কি কাজ? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র ভগবানকে সেই সেই দেখতে পারবে। বাবারে, দু চারজন মনে মনে ভাবছে মাথা খারাপ। হ্যাঁ, তোমার কীর্তন শুনছি ভাগ্য ভালো আবার বলে কি জলে ডুবতে হবে? হ্যাঁ, শুনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে। একবার আমি বলেছি ইঁদারার জল, একবারও বলেছি পুকুরের জল, একবারও বলেছি নদীর জল না। ভগবান কি বললেন দেখুন। ভগবান বললেন আমি মন্দিরে থাকি না, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নড়ে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমরে আছে কিন্তু দুলে না, আমার চরণ আছে কিন্তু আমি চলি না, চরণে আছে কিন্তু আমি চলি না। সবাই তাকান। তাহলে ভগবানের মন্দিরে ভগবানের হাত আছে কিন্তু কি করে? কি করে? হাত আছে কিন্তু খায় না, মুখ আছে কিন্তু খায় না, চরণ আছে কিন্তু চলে না, কোমর আছে কিন্তু দোলে না। ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটু তাকাবেন। বড় বড় গাছ তার ছোট ছোট ফল, আর ছোট ছোট গাছ তার বড় বড় ফল। আচ্ছা বলুন তো মায়েরা, একটা কুমড়ো গাছ তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। একটা বট গাছ তার ফলের ওজন কত? জোরে বলুন, কত কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে বটের ফলটা ছোট করলো আর কুমড়ো ফলটা বড় করলো কেন? আসলে ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে যখন বট গাছের নিচে আশ্রয় নেবে, যদি বটের ফলটা এত বড় দিই, কেউ চাপা পড়ার ভয়ে বসবে না, আমার গুণগানও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একদিন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে, আর মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, না নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। পণ্ডিত বললে দেখো দেখো আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জনকে বোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জনকে পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পিছনে কি দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, যদি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, আমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা, ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। বেশ বেশ, আজকে রূপের কথা যদি গাইতে যাওয়া যায় সময় পেরিয়ে যাবে, কিন্তু রূপের পদাবলী শেষ হবে না, আর রূপের ব্যাখ্যাও শেষ হবে না। এই সংক্ষিপ্ত সময় একটা কথা বলি, আপনারা যারা ভগবানের রূপকে দর্শন করতে চান বা ভগবানের রূপকে অনুভব করতে চান, আপনারা একাদশী কারা কারা করেন? হাত তুলুন, হাত তুলুন। কারা কারা একাদশী করেন? বাহ, এতজন করেন, বেশ। যারা করেন না দুঃখের ব্যাপার নেই, আমি একটা কথা বলবো, একাদশী আপনারা করুন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়, মিলিয়ে দেখবেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাবার তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। কি কঠিন ব্রত, ধীরে কি কঠিন ব্রত। আচ্ছা আচ্ছা, একটু আরতি হচ্ছে, সময়টা চলে যাচ্ছে, বেশ ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে উদ্ধৃতি। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি, মাথায় কাপড় নেবেন, মাথায় কাপড়, সবাই মাথায়। কৃষ্ণ 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 হরে হরে হরে
রাম হরে সবাই মিলে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই তালি দিয়ে উলুধ্বনি ধরে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সবাই তালি দিয়ে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই হাত তুলে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে বলুন রাধা রানী কি একবার জোরে বলুন কি বলতে হবে জোরে বলুন রাধে রাধে রাধারানী বলছে বল বল ললিতা আর কি জানতে চাস ললিতা বলছে রাই বল বল তুই কি দেখলি বলছে কি রূপ হে রেণু কালিন্দি কুলে কি কি রূপ হেরিন কালিন্দির কোলে কি রূপ হে রেণু কালিন্দি কুলে কি রূপ হেন কালিন্দির কুলে অতি অপরূপে কদম্ব মূলে অতি অপরূপে কদম্ব মূলে অতি অপরূপে কদম্ব মূলে কদম্ব মূলে এমন রূপার দেখি না রূপা দেখি না এমন রূপার দেখি না এমন রূপার দেখি না কালিন্দি কুলে এমন রূপার দেখি না কালিন্দির কুলে এমন রূপা দেখি না কদম্বের মূলে এমন রূপার দেখি না কদম্বির মূলে এমন রূপার দেখি না নাচিছে ময়ূরী জলদ পরি নাচিছে ময়ূরী জলদ করে নাচিছে ময়ূরী জলদ পরি নাচিছে ময়ূরে জলদাপুরী ও যে অলিকুল সব মেঘেরে ঘেরি অলিগুলো সব মেঘের ঘেরি যেন ময়ূরে নাচিছে যেন ময়ূর নাচিছে যেন ময়ূরে নাচিছে যেন ময়ূরে নাচিছে যে মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে মেঘের উপরে যেন ময়ূর নাচিছে মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে মেঘির মনে যেন ময়ূর নাচিছে আরো অপরূপে কহিতে নারী কহিতে নারী আরো অপরূপে কহিতে নারী আর অপর কহিতে নারী যথা মেঘে তথা না হয় বাড়ি আজি জগামেগি তথা না হয় মারি পরিশন হয় না পরিশন হয় না পরিশন হয় না পরিজন হইরা কালো মেঘে দেখলাম পরিশন হয় না কালো মেঘি দেখলাম পরিশন হয় না ওর মনে হয় বিজুড়ি হয়ে মোর মনে হয় বিজরে হয়ে ওর মনে হয় বিজুড়ি হয়ে মনে মনে হয় বিজুরি হই ওই যে মেঘের পাশে দাঁড়াই গিয়ে একবার মেঘের পাশে তরঙ্গি কেন দাসে কয় নহে তো আর কেন দাসে কয় নহে তো কেন দাসে কয় নহে তো আর কেন দাতে কয় নহে তো জান যে তুমি যা
বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ। দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, এখন মেঘের পাশে দাঁড়াও গিয়ে, যে মেঘের পাশে হরি 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 বলে, মেঘের পাশে আজ হরি 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 বলে মেঘের পাশে হরি 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 বলে মেঘের পাশে হরি 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 বলে মেঘের পাশে হরি 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 এখন দাঁড়াও গিয়ে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে রাধা গোবিন্দকে যখন দাঁড় করাবো একসঙ্গে, মিলন তো হবে না কারণ আক্ষেপ অনুরাগ আছে এরপরে। সবাই মিলে একসঙ্গে হাত তুলে, একসঙ্গে সবাই মিলে সবাই হাত তুলবেন কাবির আম্বানি একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে সবাই হাত তুলবেন একসঙ্গে, মহাপ্রভুর নামে সবাই তালি দেবেন একসঙ্গে। হাত তুলুন, হাত তুলুন, কাবির আম্বানি হাত তুলুন।